Hello everyone, my name is Anulekha. You're watching Positive Mood. Let's start today's video. আজকে হচ্ছে 7th of March 2025 আর এখন বাজে সকাল 5:15। তো চারিদিকে অন্ধকার আর আমরা রয়েছি বাইসন্দার বৌভাত বিয়ে যেখানে ছিলাম সেই রিসর্টে, কিংস্টার রিসর্টে। আর আমরা আজকে এখান থেকে স্টার্ট করব নর্থ বেঙ্গলের জার্নি, আমাদের 2 নাইটসের নর্থ বেঙ্গল জার্নি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট এন্ড লেটস স্টার্ট। যেহেতু আমরা এখানে রয়েছি, পানাগড়ে রয়েছি, তো সেই কারণে আমরা এখান থেকে বন্দে ভারত ধরে যাব, কারণ বন্দে ভারত এমন একটি ট্রেন যেই ট্রেনে করে আমরা সেম ডেতে পৌঁছে যেতে পারবো এবং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো নর্থ বেঙ্গলে। তো আমরা এই ট্রেনটি ধরবো বোলপুর থেকে। হাওড়া থেকে ধরাটা আমাদের পক্ষে সম্ভব হবে না, বোলপুরটা এখান থেকে কাছে, আর সে কারণে আমরা এখান থেকে চলে যাব বোলপুর। বোলপুর থেকে ট্রেনের টাইম সম্ভবত 7:40। আর ইয়েস, দ্যাটস ইট গাইজ। তো সেই জন্য আমরা গাড়ি আগে থেকে বুক করে রেখেছিলাম, গাড়িতে সব সামান উঠছে। উইঙ্গার, যে উইঙ্গারটা করে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, সেই গাড়িটাই আমরা বুক করে রেখেছিলাম। এখন সেই গাড়িতে আমাদের সব সামান উঠছে এবং তারপরেই আমরা আমাদের আজকের জার্নি স্টার্ট করব। তো চলো দেখাতে থাকবো আর কি। এখন বাজে 5:33 আর আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। এই দেখো রাস্তা পুরো খালি, হোপফুলি আমরা টাইমলি পৌঁছে যাব। তো বোলপুরে আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 7:20 আর হোপফুলি আমরা তার আগেই পৌঁছে যাব, কারণ রাস্তাও ফাঁকা রয়েছে। এখান থেকে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে আমরা কটায় পৌঁছাচ্ছি। লেটস গো। এখানে ভালো ভিউ সেরকম কিছু নেই, পৌঁছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা কটা নাগাদ পৌঁছাচ্ছি। কাল রাতে রিসেপশনের পার্টি শেষ করে ঘুমোতে ঘুমোতে আমাদের বেজে গিয়েছিল প্রায় রাত 2। ছেলেরা নাকি রাত 3:30 পর্যন্ত জেগেছিল। যথারীতি সকাল 4টেতে উঠতে সকলের খুবই কষ্ট হয়েছে। গাড়ি চলা শুরু হতেই অনেকেই পাওয়ার ন্যাপ নেওয়া শুরু করে দেয়। আমার সহজে ঘুম আসে না, বিশেষ করে ট্রাভেলের সময়। সকালে সূর্য ওঠা দেখতে দেখতে আমরা চললাম বোলপুরের দিকে। অনেক দিন পর সানরাইজ দেখলাম। এত সুন্দর কমলা লেবুর মতো সূর্য মাঝে মধ্যেই গাছপালার মধ্যে দিয়ে উকি দিচ্ছিল। এরপর আস্তে আস্তে সকলের ঘুম ভাঙা শুরু হয় দিব্যেন্দুদার অনুরোধে আমার চালানো রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রসঙ্গীত শুনবো আর নিজে গাইবো না, সে তো হতে পারে না। আর আমার সাথে যোগ দিল সুদেশ নাও। কিন্তু ওই যে কপিরাইট, এই উদ্ভট বস্তুটির জন্য গানটি আপনাদের শোনাতে পারলাম না, মিউট করে দিতে হলো। শেষে 2 লাইন অ্যাড করে দিচ্ছি, শুনে যাবেন প্লিজ। এবার আমরা চলে যাই ডিরেক্টলি বোলপুর স্টেশন, আর বোলপুর স্টেশনে গিয়েই ভিডিওটা রিজিউম করছি। এখন বাজে ঠিক সকাল 6:21 আর আমরা পৌঁছে গেছি বোলপুরে। আমরা ভাবছিলাম একটু টাইম লাগবে, বাট বেশি টাইম আমাদের লাগেনি। আমরা চলে এসেছি বোলপুর স্টেশন। আর আমাদের ট্রেন তো 7:20, আমাদের হাতে এখন 1 ঘন্টা মতো টাইম আছে। লেটস সি কী করি, বিকজ যতদূর জানি ততদূর আমরা ব্রেকফাস্ট তো বন্দে ভারতে থাকে, বাট ব্রেকফাস্ট সার্ভ করা হয় বোলপুরের আগেই। তো প্রবাবলি আমাদের ব্রেকফাস্ট পাবো না ট্রেনে। তো দেখা যাক কী করা যায়। আশা করছি আমরা বাইরেই খেয়ে নেবো। ট্রেনের এক্স্যাক্ট টাইমিং হচ্ছে 7:25, আমাদের কোচ নাম্বার C8। আর ট্রেন আপাতত এখন পোড়াবাজার স্টেশনের দিকে রয়েছে। ওয়্যার ইজ মাই ট্রেনে আমরা দেখলাম। আপাতত আমরা এখন এখানে ওয়েট করব, বসবো। আর এখন আমরা খাচ্ছি চা, মর্নিং টি। আর এখানে একজন চা কাকুকে ডেকে সবাই মিলে চা খাওয়া হচ্ছে। আমি খাচ্ছি চিনি ছাড়া চা। 22301 হাওড়া NJP বন্দে ভারত 16 কোচের একটি ট্রেন। এর মধ্যে 2টো এক্সিকিউটিভ চেয়ার কার আর 14টা এসি চেয়ার কার। আমরা নর্মাল এসি চেয়ার কারে করেই ট্রাভেল করেছিলাম। এর ভাড়া 1565 টাকা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। বোলপুর থেকে আমাদের পড়েছে 1310 টাকা প্রতিজনে। এর মধ্যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুডেড। এক্সিকিউটিভের ভাড়া 1825। এই ট্রেনটি হাওড়া থেকে NJP 564 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে 7 ঘন্টা 30 মিনিটে। আর এর টোটাল স্টপেজ 4টে। প্রথম স্টপেজ বোলপুর, দ্বিতীয় মালদা টাউন, তৃতীয় বারসই জংশন, যেটা বিহার রাজ্যের মধ্যে অন্তর্গত, আর চতুর্থ হচ্ছে আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি বা NJP। উঠে গেছি আমরা বন্দে ভারতে। আর আসার সাথে সাথে আমরা পেয়ে গেছি জল। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে টিকিটে যদি খাবারের টাকা ইনক্লুডেড হয় তাহলে কিন্তু আমরা খাবার পাবো। তো এখন ওয়েট করে আছি, ব্রেকফাস্ট আমাদেরকে দেওয়া হবে, এখনও দেয়নি। ব্রেকফাস্ট আমরা পাবো, এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করবো। আমাদের খাবার এসে গেছে, ব্রেকফাস্ট।
চলো দেখিয়ে দিই, খাবার হবে সার্ভ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু, আর এক এক করে আমরা এখন খুলে দেখাবো যে কি কি আছে। তো এখানে ফার্স্টে আছে স্যালাড, স্যালাড মানে ওই ডিমের সাথে হ্যাঁ এগস আছে না, এগস, আলু, ফ্রেঞ্চ ফ্রাইজ, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ, গাজর, omelette। মটরশুঁটি অ্যান্ড অমলেট। আর এর মধ্যে আছে আই থিঙ্ক ব্রেড, হ্যাঁ এর মধ্যে আছে ব্রেড, ব্রেড আছে, জ্যাম অ্যান্ড এটাগুলো আচার প্রবাবলি, হ্যাঁ কেচাপ আছে, এখানে বাটার আছে অ্যান্ড একটা চকোপাই আছে, অ্যান্ড তার সাথে একটা চামচ দিয়েছে, ট্রে দিয়েছে, টিস্যু দিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা জাস্ট মালদা টাউন ছাড়লাম, আর মালদা টাউনে ট্রেন ঢোকার কথা 10:22-এ, সেখানে ট্রেন ঢুকে গেছে 9:58-এ। তো এতক্ষণ দাঁড়িয়েছিল, আর মালদা টাউন ছেড়ে আসলাম ঠিক 10:25-এ, টাইমেই ছেড়েছে। তো এতক্ষণ ওই জন্য যেহেতু আগে পৌঁছে গেছি সেজন্য ট্রেন ওয়েট করছিল। অ্যান্ড মিনওয়াইল আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমাদেরকে দিয়ে গেছে এখন চা, যেটা এখন আমরা খাবো। তো এই হচ্ছে আপডেট। ট্রেন খুব স্মুথ এবং অবভিয়াসলি টাইমে চলছে। 11:30টায় আমাদের চলে এসেছে লাঞ্চ। এটা আছে রুটি, একটা চামচ, একটা পিকল, একটা টক দই অ্যান্ড কি আছে, এখানে একটা কিছু ফ্রাই আছে, দেখো কিছু একটা ফ্রাই আছে, এখানে রাইস আছে, এখানে আছে ডাল, এখানে রয়েছে চিকেন, 1 পিস চিকেন। এখন বাজে ঘড়িতে 12:38 আর আমাদেরকে এখন দিয়ে গেল আইসক্রিম। এই দেখো আমুল লাইট। আমরা পৌঁছে গেছি এনজিপিতে টাইমের আগেই পৌঁছে গেছি। 1:09 ঢুকিয়ে দিয়েছে, যেখানে টাইম ছিল 1:25, আর এখন আমরা ট্রেন থেকে নামছি। বাঙালির কাছে উত্তরবঙ্গ খুবই বিখ্যাত এবং ইজি একটি অপশন ছুটি কাটানোর জন্য। সেটা হতে পারে পুজোর ছুটি বা গরমের ছুটি। কেউ কেউ আবার নিজেদের কর্মব্যস্ত জীবনের মধ্যে একটু ব্রেক নিতে চলে আসে উত্তরবঙ্গ। আমাদের এবারের গন্তব্যস্থল সুখিয়া পুখরি। সেখানেই একটা ছোট্ট গ্রামের মধ্যে ছোট্ট হোমস্টেতে 2 দিন থাকবো, আর সব বন্ধুরা মিলে কোয়ালিটি টাইম কাটাবো। এবার আমাদের গাড়ি বাইরে থেকে বুক করতে হয়নি। দিব্যেন্দুদা নিজেই উত্তরবঙ্গের বাসিন্দা এবং দিব্যেন্দুদার একটি বোলেরো আছে। ওই বোলেরোতে সব ছেলেরা চড়ে যাবে আর মেয়েরা উঠবে একটি ব্যালেনোতে। এনজেপি সেই বিখ্যাত রেলের বগিটা। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে, অ্যান্ড সবাই এক এক করে আসছে। আমাদের গাড়ি চলে এসেছে, আর এই গাড়িটা হচ্ছে দিব্যেন্দুদা ড্রাইভ করবে। আর একটা আমরা ছোট গাড়ি নিয়েছি, আপাতত এই গাড়িতে কিছু লোক উঠে যাবে আর ছোট গাড়িতে কিছু লোক। তো এখন ব্যাগ তোলা হচ্ছে গাড়ির ভেতর, আর এই গাড়িতে সব ছেলেরা চলে যাবে, আর একটা আছে ব্যালেনো, সেটাই আমরা সব মেয়েরা যাব। মেয়েদের জন্য চলে এসেছে ব্যালেনো, এই যে সামনে দাঁড়িয়ে আমরা সব মেয়েরা এই ব্যালেনো গাড়িতে যাব। এই গাড়িটিও দিব্যেন্দুদার এক পরিচিত ভাইয়ের গাড়ি এবং সেই ভাই এই গাড়িটি ড্রাইভ করবে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, আর আন্দাজ প্রায় 3.5 ঘন্টায় আমরা এই দূরত্বের যাত্রা সম্পন্ন করব। আমাদের হোমস্টের নাম মিশাদা পাইন ভিলেজ স্টে। আমরা এয়ারবিএনবি দিয়ে এই হোমস্টেটি বুক করেছি। যাই হোক, আশায় বসে আছি যে কখন একটু পাহাড়ের দেখা পাই, আর সেই আশাতেই হঠাৎ করে চলে এলো জঙ্গল পরিবেশ। এসে পৌঁছালাম এমন এক পরিবেশের মধ্যে যেখানে দুধারে জঙ্গল, আর মাঝখান থেকে আমরা চলেছি স্মুথ রাস্তার মধ্যে দিয়ে। আমরা সমতলের মানুষরা বারে বারে এই সবুজের টানেই হয়তো ফিরে আসি উত্তরবঙ্গে। এত ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এবং বুক ভরা আশা যে কখন একটু পাহাড়ের দেখা পাবো। ঘড়ির কাঁটা কিছুটা ঘুরতে না ঘুরতেই উত্তরবঙ্গ আমাদের হতাশ না করে ঘন কুয়াশার ফাঁক দিয়ে উকি দিতে বলেছিল পাহাড়কে, আর পাহাড়ও সে কথা রেখেছে। আবহাওয়া খুব একটা ভালো চলছিল না, একথা আমরা আগেই জানতাম, কিন্তু এবার না হয় এরকম আবহাওয়া নিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করা যাক। এর আগে অনেকবার আমি উত্তরবঙ্গে এসেছি, প্রত্যেকবারই মূলত সিকিমের বিভিন্ন অংশ ঘুরেছি।
এইবার শুধুমাত্র দার্জিলিং ঘোরার ইচ্ছা নিয়ে এসেছি। আর যেতে যেতে সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখালো আমাদের ড্রাইভার দাদা, সেটা হলো একটা ব্রিজ, যে ব্রিজটা থেকে এখন আমরা পাস করছি। সেখানে আন্ধা কানুন মুভির শুটিং হয়েছিল, অমিতাভ বচ্চনের আন্ধা কানুন মুভির। আমরা চলে এসেছি মেরিকের প্রথম একটা ভিউ পয়েন্টে, এটা রেস্টুরেন্টে। এখানে আমরা একটু ফ্রেশ হব আর একটু চাটা খাবো আর তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। সি দ্য ভিউ, দারুণ চারিদিকটা, অসাধারণ। কুয়াশার জন্য হয়তো পাহাড়টা খুব স্পষ্ট আসছে না, বাট চোখে অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আমরা এখন চা খাচ্ছি, মোমো খাচ্ছি। ওয়াও, গরম গরম মোমো, ওয়াও নাইস। এন্ড চাটাও খুব ভালো। কেন দেবে না? সবাই চা খাচ্ছে এখন। এখানে ফটোগ্রাফি চলছে। চিয়ার্স। কেমন মোমো সুদেশ না? ভালো, দারুণ দারুণ, ঠিক আছে। আমরা এবার যাচ্ছি আই লাভ মিরিকের সামনে। এই জায়গায় প্রচুর লোকজন ফটো তোলে, আমরা একটা রিলও বানাবো। আমাদের এই ঘুরতে যাওয়ার রিলস আর ফটোগ্রাফস দেখতে হলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে এসেছি আমরা মিরিক লেক। এটা হচ্ছে মিরিক লেক। দেখো মিরিক লেকের বিউটি, খুবই সুন্দর। খুব সুন্দর একটা ফুল ফুটে আছে, আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, মিরিক লেকের পাশেই আমরা দাঁড়িয়েছি এবং খুব ঠান্ডা লাগছে বলে সোয়েটার কিনবো বলে ডিসাইড করেছি। আর মিনওয়াইল পেয়ে গেছি এত সুন্দর একটা ফুলের সন্ধান। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এখন রিসর্টের ভিউটা দেখাতে পারবো না, সকালবেলা দেখিয়ে দেবো। আপাতত এখন আমাদের হচ্ছে বনফায়ার। আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে বনফায়ারের জন্য যেই চিকেন ওরা ব্যবহার করেছে, যেই চিকেনটি কুক হয়েছে, তো সেই চিকেনের প্রাইস 1200 টাকা প্রতি কেজি। এবং ওরা সুন্দর করে ম্যারিনেট করে বেশ একদম গ্রিল করে দিচ্ছে। আর আমরা এখানে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আগুন পোয়াচ্ছি। ঘুম থেকে উঠলো, সৌরভ বলছে শালা তোর কোনো চিন্তা নেই নাকি, ঘুমিয়ে পড়লি তুই এরকম? আসলে গাড়িও চলছে ভেবে আমরা ঘুমিয়ে গেল। ওই অফিসে সেই বকর করলো করে ঘুমিয়ে গেল। দিয়ে এবার উঠলো, ফোনে যে কথা হচ্ছে তার হুঁশ নেই। খানিকক্ষণ পর কত চিপস খাচ্ছি, এখনো কন্ট্যাক্ট করা গেল না। দেখো না, আমি খাবো না। ও খাবে না, ও প্রচুর খেয়েছে। আমরা দুজনেই প্রচুর খেয়েছি। আমরা এসব থেকে 4 প্যাকেট শেষ করে দিই। যদি কেনাকাটা করার জন্য তাহলে সবথেকে ভালো পশু নেপাল। আমরা সেরকম কেনাকাটা করবো না, নাইলোরের নাম এত শুনেছি, কখনো যাওয়াই তো কেনাকাটার জন্য প্রচুর কষ্ট। আমাদের চলে এসেছে চিলি। জিজ্ঞেস করে চিলি আছে ভাইয়া চিকেন চলে এসেছে। ওয়াও নাইস, দিস ইজ অ্যাকচুয়ালি নাইস। এটা কি? চিকেন বারবিকিউ। দিস ইজ চিকেন বারবিকিউ। আমাদের চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। ইয়েস, দে 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 দিয়ে দে। গুড কোয়েশ্চেন, আমি এটা ভাবছিলাম কালকে সকালে কখন উঠতে হবে। সেভেন কিংডম যদি দেখতে যাও তাহলে ভোর 4টা। না না, 4টে না, সেভেন কিংডম দেখতে গেলে অনেক সকালে উঠেছি। 7টা হবে কি হয়? 7টা ভিউ পয়েন্ট আছে সানরাইজের যেটা। কি কি আছে সেখানে? 7টা ভিউ পয়েন্ট। এত ঠান্ডা মধ্যে সম্ভব না 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 বাবা, আমি দেখেছি, ওগুলো সব দেখেছি। তাহলে তো রাত্রি কোনো আর এরপর আমরা চলে এসেছি রাতের খাবার খেতে। এক একজন এক এক রকমের খাবারের ডিমান্ড করেছিল, সেই অনুযায়ী হোমস্টেতে কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা মেনলি নুডলস খেয়েছিলাম, অ্যাভেলেবেল ছিল নুডলস আর রুটি। কেউ কেউ রুটিও খেয়েছে, বাট আমরা মেনলি নুডলস খেয়েছিলাম। ওখানকার নুডলস কিন্তু আটার নুডল এবং টেস্টটা একটু ডিফারেন্ট, বাট দ্যাট ইজ ভেরি হেলদি। বনফায়ার করে ডিনার করে এখন আমরা ডেটা এন্ড করছি। এখন অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা বেশি এক্সটেন্ড করব না। যদি আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক প্রোফাইলে না থাকো, দেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Follow me on Instagram. If you like my video, do not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye bye.